সো তোমাকে এই দুইটা সরলরেখার সমীকরণ দিছে আর কি, বুঝতে পারছো? এখন দেখো যদি দুইটা সরলরেখার সমীকরণ দেয়, মানে 1 আর 2, সো তাদের দেখো এক্স আর ওয়াইটা কিন্তু একই রকম, এক্সের সহগ ওয়াই সহগ সব সেম, শুধুমাত্র ধ্রুবক পদটা আলাদা আর কি, ঠিক আছে? তো এখন দেখো আমরা কিন্তু একটা জিনিস জানতাম যে যদি এক্স আর ওয়াই এর তোমার মানে সহগটা সেম থাকে আর যদি ধ্রুবক পথে যদি আলাদা হয় তাহলে কিন্তু সরলরেখা দুটি সমান্তরাল, তুমি কারণ তাদের ঢাল সমান হয় আর কি। তোমাদের মনে আছে তো, আমি কিন্তু এগুলো আগে বলছিলাম যে এক্স আর ওয়াই এর সহগগুলো সেম কিন্তু ধ্রুবপদ আলাদা, তাহলে এই দুটো সরলরেখা কি পরস্পর সমান্তরাল হবে। সো তোমরা যদি এরকম একটু লিখে দিই আমি, যে মনে রাখবা যে যদি এক্স আর ওয়াই এর সহগটা সেম থাকে, আর কারণ দেখো আমরা যখন ঢাল বের করছিলাম কোনো সমীকরণ থেকে তখন কি বের করছিলাম যে মাইনাসের এক্সের সহগ ডিভাইড বাই ওয়াই সহগ এরকম ছিল না? তাহলে এক্স আর ওয়াই এর সহগ যদি সেম থাকে, আল্লাহ তোমার ধ্রুবপদ যাই থাকুক না কেন, আলাদা ধ্রুবপদ এক থাকলে তো তোমার ওটা সেম সমীকরণ হয়ে যেতেছে। কিন্তু যদি এরকম হয় যে তোমার আলাদা হয় ধ্রুবক পদটা, তাহলে কি ওই দুইটা সরলরেখা সমান্তরাল হয় আর কি, ঠিক আছে? সো এটা আমি একটু লেখা দেবো নাকি বুঝতে পারবা? যদি বিশেষ না হয় তাহলে ঢাল বের করে, আচ্ছা আমি একটু লেখা দিই, যেমন কখনো দুটি সমীকরণের এক্স আর ওয়াই এর ওয়াই সহগ সেম এবং ধ্রুবপদ আলাদা হলে সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হয়। সমান্তরাল দেখো আমরা 3 নাম্বার যেগুলো করছি যে একই সরলরেখা নির্দেশ করে, ওটাই একটু এক্সটেন্ড ভার্সন, কারণ একই সরলরেখা নির্দেশ করলে সবগুলো সেম আসলে, এখানে শুধু ধ্রুবপদটা আলাদা আর কি। তুমি বিশ্বাস না হলে ঢালটা বের করে দেখতে পারো, যেমন ওর ঢাল দেখো, আমি জানি এম1 যদি ধরো ঢাল এম1 ইকুয়াল টু ছিল কি মাইনাস এক্সের সহগ ডিভাইড বাই ওয়াই সহগ, তাহলে দেখো এখানে এক্সের সহগ কত 1, 1 আর ওয়াই হচ্ছে -2, তাহলে -2 হচ্ছে +2 হয়ে যায়, তাহলে হচ্ছে হাফ, ঠিক আছে? হাফ আসে। ওর ঢাল দেখো সেম m2 ইকুয়াল টু দেখো 1 আর হচ্ছে মাইনাস আছে সূত্রের, তাহলে মাইনাস আর হচ্ছে -2 তার মানে +2 তার মানে হাফ, দেখছো? মানে ওদের কিন্তু ঢাল সমান, ঢাল সমান মানে কি, আর তারা পরস্পর সমান্তরাল আর কি, ঠিক আছে? সো এখন আমরা একটু একটা কাজ করি, দেখো তোমাকে আমি একটু ছবিটা দেখাই, ছবিটা যদি একটু বুঝো তাহলে মানে প্রশ্নটা বুঝে যাবা, কারণ ছবি না বোঝা পর্যন্ত প্রশ্নটা কঠিন লাগবে। যেমন ঘটনাটা হয়েছে এরকম, ও বলছে যে এত রেখাটি এত বিন্দু হতে এত রেখার উপর অঙ্কিত আছে, আমি এই বিন্দু হতে এই রেখার উপর অঙ্কিত লম্ব আঁকি আগে, ঠিক আছে? এই 2 নং সরলরেখার উপর অঙ্কিত লম্ব আঁকি এত বিন্দু হতে। যেমন ধরো এটা আমার একটা বিন্দু দেওয়া আছে, এটা আমার একটা বলছে যে 3,-3,6 একটা বিন্দু দেওয়া আছে, -3,6, হ্যাঁ ঠিক আছে। এখন -3,6 বিন্দু হতে আমার ধরো এই একটা সরলরেখা দেওয়া আছে, আচ্ছা এটা আমি কালো কলম দিয়ে দেখি, ধরো এই আমার একটা সরলরেখা দেওয়া আছে, এটা হচ্ছে আমার 2 নং সরলরেখাটা আর কি, ঠিক আছে? এটা হচ্ছে আমার 2 নং সরলরেখা, মানে এই সরলরেখাটা এইটা আর কি, ঠিক আছে? এটা 2 নং সরলরেখা, মানে একটা রাফ ছবি আঁকতেছি জাস্ট কোয়ালিটেটিভ, হ্যাঁ। সো ডায়াগ্রাম। সো এখন ও বলছে যে আমার এই বিন্দু হতে এই 2 নং সরলরেখার উপর অঙ্কিত তোমার সকল সরলরেখাকে 1 নংটা সমদ্বিখণ্ডিত করবে আর কি। তো দেখে নিই আবার যে সকল সমদ্বিখণ্ডিত করে অঙ্কিত সকল সরলরেখাকে, হ্যাঁ সরলরেখাকে আমার কী করে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে? সো এখন ঘটনা হচ্ছে এরকম, ধরো
এইরকম ধরো আমি সরলরেখাগুলো আঁকি এরকম এরকম আর কি, ঠিক আছে। দেখো আমি সরলরেখাগুলো আঁকতেছি সব 2 নং সরলরেখার উপর বুঝতেছো। মানে আমি 2 নং সরলরেখার উপরে কি করতেছি, এই বিন্দু থেকে আমি কতগুলো সরলরেখা আঁকতেছি। এই 2 নং সরল দেখো এই প্রত্যেকটা সরলরেখা। এখন বলছে যে এই এই বিন্দু হতে এই সরলরেখার উপর আমি অঙ্কিত যতগুলো সরলরেখা আঁকবো এগুলাকে সমদ্বিখণ্ডিত করবে হচ্ছে প্রথম সরলরেখা। তাহলে দেখো বিষয়টা এরকম হয়। আচ্ছা তোমাদের আরেকটা ছবি দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন ধরো তোমাদের এইটা হচ্ছে আমার 3,6 বিন্দু, এটা ধরো এই বিন্দু 3,6, ঠিক আছে, -3,6 সরি -3,6। আর এটা হচ্ছে তোমাদের ধরো হচ্ছে এটা হচ্ছে তোমার 2 নং সরলরেখাটা আর কি। হ্যাঁ, এটা আমার 2 নং সরলরেখা, মানে হচ্ছে এইরকম x - 2y - 5 = 0। এটা হচ্ছে আমার 2 নং সরলরেখাটা, ঠিক আছে। এখন ধরো আমি কি করলাম, আমি একটা কাজ করি, 2 নং সরলরেখার উপরে একটা বিন্দু নেই, ধরো বি একটা বিন্দু নিলাম আর কি, ঠিক আছে। সো বি একটা বিন্দু নিলাম, ধরো বি স্থানাঙ্ক আমি জানি না, এটা হচ্ছে আমার x1, y1 স্থির বিন্দু নিচ্ছি আর কি, ঠিক আছে। একটা বি বিন্দু নিলাম। এখন আমি যদি এ আর বি কে যোগ করে দিই, দেখো এ আর বি কে যোগ করে দিলাম আর কি, ঠিক আছে। এখন দেখো আমি যদি বলি যে এই যে এবি রেখাটা আছে এটাকে যদি আমার যে এই 1 নং সরলরেখা আছে এই সরলরেখার সমান দুই ভাগ করে, দেখো যদি এরকম হয়, এটা হচ্ছে ধরো এটার মধ্যবিন্দু। হ্যাঁ, মধ্যবিন্দু, এটা ধরো আমার মধ্যবিন্দু হলে দেখো আমি কি করলাম, মধ্যবিন্দু দিয়ে আমার প্রথম সরলরেখাটা নিলাম আর কি, ঠিক আছে। এটা হচ্ছে আমার এই যে প্রথম সরলরেখা আর কি, ঠিক আছে। এবার তুমি প্রশ্নগুলো বুঝতে পারবা। x - 2y + 5 = 0, এটা হচ্ছে আমার সমীকরণ নম্বর 1 ছিল, ঠিক আছে। এটা প্রথম সরলরেখা। তাহলে এটা সি বিন্দুতে সেট করছে আর কি, বা সি বিন্দুতে ভাগ হয়েছে আর কি, ঠিক আছে। মানে সি বিন্দু এবি সমান দুইভাবে ভাগ করছে আর কি, ঠিক আছে। তার মানে আমি কাহিনী করছি কি যে -3,6 বিন্দু হতে 2 নং সরলরেখার উপর আমি কি করছি যে তোমার একটা সরলরেখা আঁকছি, ঠিক আছে। এখন এই সরলরেখাকে কি করছে, 1 নং সরলরেখা সমদ্বিখণ্ডিত করছে বা সমান দুইভাবে ভাগ করছে আর কি, ঠিক আছে। সো এই সেমভাবে আমার এখানেও এই কাহিনীটা করবো। যেমন রাষ্ট্রপতি যদি দেখা বিষয়টা এরকম দাঁড়ায়, আমার এইটা হচ্ছে ধরো 1 নং সরলরেখা হবে, এটা হচ্ছে আমার 1 নং সরলরেখা আর কি, ঠিক আছে। দেখো এই অংশটা সমান, এই অংশ 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 সমান। সো ওইটাই এখানে বলছে যে এত বিন্দু হতে এত এই সরলরেখার উপর যতগুলা তুমি সরলরেখা আঁকবা বা রেখা আঁকো না কেন সেগুলাকে আমার 1 নং সরলরেখা সমান দুইভাবে ভাগ করবে আর কি, বা সমদ্বিখণ্ডিত করবে আর কি, ঠিক আছে। এইটাই বলছে। দেখো তোমাদের এখন পড়লে বুঝতে পারবে যে দেখাও যে এই সরলরেখাটি মানে 1 নং সরলরেখাটি এত বিন্দু হতে তোমার 2 নং সরলরেখার উপর অঙ্কিত সকল সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করে আর কি, ঠিক আছে। মানে 1 নং সরলরেখাটা কি করবে, এই বিন্দু হতে 2 নং সরলরেখার উপর যতগুলো সরলরেখা একবার সকল সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করে আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। এখন আমি এবার প্রশ্ন বুঝতে পারছি আর কি, ঠিক আছে। সো এখন দেখো আমার এটা যদি রিয়েল ছবি ধরো, কারণ এখানে দেখো দুটো সমান্তরাল লেখছে। এখন কথা হচ্ছে তোমাদের এই এবিকে তোমার 1 নং সরলরেখা সমদ্বিখণ্ডিত করছে, এটা তোমাকে প্রুভ করতে হবে, ঠিক আছে। সো এটা আমি কীভাবে প্রুভ করি আর কি, ঠিক আছে। সো এখানে দেখো আমার সি কিন্তু মধ্যবিন্দু, হ্যাঁ, কারণ প্রথম সরলরেখাটা আর মধ্যবিন্দু দিয়ে গেছে আর কি, বা সি বিন্দু সেট করছে এবিকে, তাহলে এইটা এই অংশ কিন্তু আমার সমান। হ্যাঁ, এখন এটা আমাকে দেখাইতে বলছে যে এই বিন্দু হতে এটার উপরে আমি যতগুলো সরলরেখা আঁকবো সকল সরলরেখাকে ও কী করবে, সমদ্বিখণ্ডিত করবে আর কি, ঠিক আছে। সো এখন দেখো আমরা কিন্তু ধরে নিয়েছি যে বি বিন্দু হচ্ছে আমার
2 নং সরলরেখার উপর একটা বিন্দু, তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে কিন্তু আমার 2 নং সরলরেখা সিদ্ধ হবে। মানে এই এক্সের জায়গায় যদি তুমি কী করো এক্স1 বসাও আর ওয়ার জায়গায় ওয়ান বসাও, তাহলে কি আমার লেফট সাইড এগুলো রাইট সাইড হবে আর কি, ঠিক আছে। সো কারণ যেহেতু ও এটার উপর বিন্দু, তো এটা দেখো আমি যদি এই কাজটা একটু করি, তুমি এখানে একটু লিখে দিতে পারো যে মনে করি তোমার বি x1 y1 বিন্দুটি 2 নং সরলরেখার রেখার উপর অবস্থিত। সরলরেখার উপর অবস্থিত হলে বা একটি বিন্দু বলতে পারো তুমি, তাহলে আমার ওটা দ্বারা সিদ্ধ হবে। সুতরাং তুমি 2 নং সরলরেখায় কী করো, এই বি এর স্থান নির্ণয় করো। যেমন x1 - 2y1, এটা হবে x1 - 2y1 হ্যাঁ -5 = 0। এটা ধরো আমার 3 নং সরলরেখার সমীকরণ, ঠিক আছে। সো এইটা হচ্ছে তোমাদের ব্যাপার। এখন দেখো আবার তোমাদের যে সি বিন্দুটা আছে, দেখো সি বিন্দু কিন্তু ছিল আমার হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, তাহলে আমি কিন্তু সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। হ্যাঁ, সি বিন্দুর স্থানাঙ্ক আমি বের করতে পারবো, কারণ এই দুইটাকে দুই দ্বারা যোগ করে দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমি সি বিন্দুর স্থানাঙ্ক পাবো। তাহলে সি বিন্দু যদি এ বি এর মধ্যবিন্দু হয়, তুমি বলতে পারো যে আবার এগুলো কিন্তু আমি সব ধরে নিয়েছি। হ্যাঁ, আবার মনে করি সি এ বি রেখার বা রেখাংশের বললে ভালো হয়, রেখাংশের মধ্যবিন্দু হলে তুমি এরকম করতে দেখো, আমাদের x1 ছিল -3 ছিল, সো এটা হবে হচ্ছে x1 - 3/2, ঠিক আছে। এরকম আসে আটটা আছে তোমাদের, মানে যোগ করে দিতেছে আর কি। একটা তোমার y1 + 6/2, এটা হচ্ছে তোমার সি বিন্দুর স্থানাঙ্কটা বের হয়ে গেল আমার, ঠিক আছে। এটা হচ্ছে আমার সি বিন্দুর স্থানাঙ্ক। হ্যাঁ, সো মানে সি বিন্দু হচ্ছে আমার কি করছে, যে এবিকে সমান দুইভাবে ভাগ করছে। দেখো সি বিন্দুটা এবিকে সমান দুইভাবে ভাগ করছে, ঠিক আছে। সো এইটা আমি বুঝতে পারলাম। এখন দেখো আমাকে শুধু প্রমাণ করতে হবে যে সি বিন্দুটা আমার কি এই 1 নং সরলরেখার উপর অবস্থিত, এটাই প্রমাণ করতে হবে, তাহলে আমার কিন্তু হয়ে যায়। কারণ আমি দেখছি যে সি বিন্দু কিন্তু আমার এবিকে সমান দুইভাবে ভাগ করতেছে, তার মানে তোমার এই এ থেকে আমার এই সরলরেখার উপর যতগুলো তুমি আঁকতেছো, মানে তোমার সরলরেখা আঁকতেছো, প্রত্যেককেই কিন্তু আমার বলতে পারবা যে এই সি বরাবর যে সরলরেখা যাবে সেই সরলরেখা সমান দুইভাবে ভাগ করবে, তাই না। এই জন্য আমার দেখাতে হবে, মানে আমি তো এখানে একটা সরলরেখা নিয়ে কাজ করতেছি, এরকম কিন্তু অনেকগুলা, এরকম হাজার হাজার সরলরেখা তুমি আঁকতে হবে, কোনো সমস্যা নাই। কিন্তু সি যেহেতু মধ্যবিন্দু, সি দিয়ে যদি তুমি একটা সরলরেখা নাও, ওই সরলরেখা কিন্তু অবশ্যই তোমার এই এ বি বরাবর, তোমার এ বির প্রত্যেকটা সরলরেখাকে কি সমান দুইভাবে ভাগ করবে আর কি। তার মানে আমার শুধু দেখাতে হবে এখন যে সি বিন্দুটা হচ্ছে আমার 1 নং সরলরেখার উপর অবস্থিত আর কি, ঠিক আছে। সো তাহলে দেখো প্রমাণ হয়ে যাবে যে আমার কি 1 নং সরলরেখা তোমার এবিকে সমান দুইভাবে ভাগ করতেছে, ঠিক আছে। সো এখন দেখো আমি যদি একটু করি, মানে তোমার মধ্যবিন্দুটা যদি 1 নং সরলরেখার উপর অবস্থিত হয়, তবে প্রমাণ হয়ে যাবে যে 1 নং সরলরেখা আমার কি এবিকে মানে রেখাংশকে সমদ্বিখণ্ডিত করে আর কি, ঠিক আছে। সো এখন তাহলে যেহেতু আমি বলতেছি যে সি বিন্দুটা 1 নং সরলরেখার উপর অবস্থিত, তাহলে কিন্তু সি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে আমার 1 নং সরলরেখাটা সিদ্ধ হবে আর কি, ঠিক আছে। সো তাহলে কি লেফট সাইড এগুলো রাইট সাইড হবে, তাহলে একটু দেখো আমি যদি এটা করি, মানে সি এর স্থানাঙ্কটা বসায় যায় 1 নং সরলরেখা, যদি লেফট সাইড এগুলো রাইট সাইড আসে, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ অবশ্যই সি বিন্দুটা 1 নং সরলরেখার উপর অবস্থিত, ঠিক আছে। সো এখন দেখো আমি যদি বলি যে সি বিন্দুর স্থানাঙ্ক 1 নং সমীকরণে বসিয়ে পাই সি বিন্দুর স্থানাঙ্ক আমি 1 নং সমীকরণে বসাইয়া
দেখবো লেফট সাইডে রাইট সাইড হয় কিনা, তাহলে প্রমাণ হবে সি বিন্দু 1 নং সরলরেখার উপর অবস্থিত। তাহলে দেখো লেফট সাইডে আমার কী ছিল, তারপর সরলরেখার সমীকরণ ছিল হচ্ছে এটা সেম, জাস্ট একটু যেটা এক্স মাইনাস 2y প্লাস 5, দেখো 0 আসে কিনা। হ্যাঁ, তাহলে আমি যদি বসাই দিই, এখানে ছিল আমার হচ্ছে এক্স জায়গায় আমি বসাবো হচ্ছে এইটা, মানে x1 মাইনাস 3/2, এটা ছিল আমার ইয়া। তারপরে তোমার হচ্ছে -2 ইন্টু হচ্ছে তোমার এটা y আর কি, y1 প্লাস 3/2, হ্যাঁ এরকম আসে প্লাস 5, দেখো এটা 0 আসে কিনা। সো এটু কিন্তু কাটা যায়। দেখো কি আসে, আমি জাস্ট তাকে লসাগুটা করে দিই। হ্যাঁ, যেমন 2 নিলে এটা উপরে দিয়ে দিই, কাটাকাটি না করি। যেমন দেখো এখানে আসে হচ্ছে তোমার x1 -3 এরকম আসে, আর এখানে আসে মাইনাসের তোমাদের আসে কি যে 2y1 -12, কারণ এটার সামনে মাইনাস আছে, -12, আর হচ্ছে প্লাস হচ্ছে তোমার কত, দেখো লসাগু করতেছি 10, ঠিক আছে, আসে 2। এখন দেখো কি আসে, সো ইকুয়াল টু, দেখো এখানে কাটাকাটি করলে কি আসে, যেমন x1 এখানে আসে তোমার -2y1 x1 -2y1, আর এখানে দেখো তোমার কত আসে, এখানে দেখো -2 আছে, মানে -5 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। এখন দেখো এই যে অংশটা আমি পাইলাম এখানে, এই অংশটা কিন্তু তোমার 3 নং সরলরেখা। দেখো এটা কিন্তু আমার 3 নং সরলরেখা হলো x -2y -5। দেখো আমি চালাকি করে আগে কি করছি, যে ওই বি বিন্দুটা নিয়ে বি বিন্দুটা যা 2 নং সরলরেখা বসাই দিচ্ছি আর কি, যেহেতু বি বিন্দুটা আমার 2 নং সরলরেখার উপর অবস্থিত ছিল, তখন আমি একটা সমীকরণ পাইছিলাম 3 নং, এইটারে কিন্তু সেম। তাহলে দেখো 3 নং সরলরেখার এই অংশটা ইকুয়াল টু কিন্তু 0 ছিল, তাহলে আমি এখানে 0 বসাই দিতে পারি, তাহলে চলে আসবে ইকুয়াল টু 0/2, ঠিক আছে। আমি জাস্ট এটার মান 0 বসাই দিচ্ছি, ইকুয়াল টু 0 ইকুয়াল টু রাইট সাইড, ঠিক আছে। তার মানে দেখো আমি কি করছি, এই 1 নং সরলরেখায় আমি সি বিন্দুর স্থানাঙ্ক বসায় দেখছি লেফট সাইডে এগুলো রাইট সাইড আসছে। দেখো রাইট সাইডে আমার কিন্তু 0 ছিল, ঠিক আছে। তার মানে লেফট সাইড রাইট সাইডে আসছে, মানে কি রাইট সাইডে চলে আসছে, এর মানে কি আমার সি বিন্দুটা অবশ্যই কিন্তু আমার 1 নং সরলরেখার উপর অবস্থিত হয়, ঠিক আছে। সো এই ছিল তোমাদের ঘটনা আর কি। তার মানে এবিটা কিন্তু আমরা অবশ্যই কি করতেছে, এবিকে আমার 1 নং সরলরেখার সমদ্বিখণ্ডিত করতেছে আর কি, ঠিক আছে। তার মানে এটা একটু মনে রাখবা যে কখনো যদি এরকম হয় যে কখনো কোনো একটা মানে বিন্দু, সো এইসব অঙ্কর ক্ষেত্রে সবসময় মনে রাখবা যে কখনো যদি এরকম হয় যে তোমার মানে কোনো একটা বিন্দু কোনো একটা সরলরেখার উপর অবস্থিত হয়, এরকম একটা বানাই নেবে, তখন আমরা কি করব, ওই সরলরেখার যে বিন্দুটা আছে ওই বিন্দুটা কি করব, আমি ওই সরলরেখায় বসে একটা সমীকরণ বানাই নেব আর কি, ঠিক আছে। মানে কখনো কোনো বিন্দু একটা সরলরেখার উপর অবস্থিত হলে সেটা দিয়ে একটা সমীকরণ বানিয়ে নেব, ঠিক আছে। পরে দিয়ে এটা কাজে লাগে আর কি, ঠিক আছে। যেমন আমরা বি বিন্দুটা এখানে বসাই দিয়ে কি করছি, একটা সমীকরণ বানিয়ে নিচ্ছি আর কি, সমীকরণ বানিয়ে দেখছি যে পরবর্তী দুটো কাজে লাগতেছে, ঠিক আছে। তারপরে এখানে বুঝতে পারলাম যে আমার সি বিন্দুটা অবশ্যই 1 নং সরলরেখার উপর অবস্থিত, ঠিক আছে, বা সিদ্ধ হয়েছে আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের 4 নম্বরটা ছিল। এটা একটা মানে একদম ইজি ছিল, বাট সমস্যা হচ্ছে প্রশ্নটা বোঝা কঠিন আর কি, ঠিক আছে। সো এটা একটা স্টার দিয়ে রাখ, যেহেতু এটা প্রশ্নটা বোঝা কঠিন। সো এইটা হচ্ছে গেল। এখন হচ্ছে তোমাদের 5 নম্বর যদি দেখো যে নিম্নলিখিত দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করে, এটা তো বের করার কিছু নাই, ঠিক আছে। দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা পারি। তারপরে 6 নম্বর দেখো যে একটি সরলরেখা এত বিন্দুগামী এবং এক্স ওয়াই বিন্দুটি তার উপর অবস্থিত, মানে একটা চলমান বিন্দু তার উপর অবস্থিত বলছে, দেখাও যে x - y + 1 = 0। সরি এটা বলছে আর কি, এটা করার কিছু নাই, এটা আগের অবস্থায়, তাও একটু দেখাই দিই। দেখো 6 নম্বর, আচ্ছা এখানে কিছু বাংলা কথা আমি লিখে দিই, ঠিক আছে। বাংলা কথা না লিখলে হয়তো স্যাররা নাম্বার দেবে না। যেমন তুমি বলতে পারো যে সুতরাং সি বিন্দু স্থানাঙ্ক
স্থানাঙ্ক 1 নং সমীকরণকে সিদ্ধ করে। অর্থাৎ মধ্যবিন্দু সি 1 নং সরলরেখার উপর অবস্থিত। মধ্যবিন্দু সি 1 নং সরলরেখার উপর অবস্থিত। সুতরাং বলতে এটা যেহেতু লিখবো আর কি, যেহেতু, ঠিক আছে, যেহেতু এইভাবে আর কি, আগে 2 ফোঁটা দিয়ে নিচে একটা ফোঁটা দেবো। তারপর বলতে হবে সুতরাং 1 নং সরলরেখাটা তোমার এই ধরো এটা ছিল -3,6 বিন্দু থেকে বিন্দু থেকে 2 নং সরলরেখার উপর অবস্থিত সকল সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করে আর কি। ব্যাক নং সরলরেখার সমদ্বিখণ্ড, ঠিক আছে, সমদ্বিখণ্ডিত করে। সো এটাই আমার শুট করা দেখানো হলো আর কি, ঠিক আছে। সো এটা গেল। এখন 5-6 দেখো, 5 নাম্বার ভাই পড়ানো দরকার নেই একদমই, কারণ এটা 2 নং। তাও যদি সূত্রটা একটু প্র্যাকটিস করতে চাই, যেমন 5-এর একদম 2টা বিন্দু দিয়েছে কিছু না, যেমন এইরকম আর কি। হ্যাঁ, একটা বিন্দু দিয়েছে তোমার 2,-1 আর একটা বিন্দু দিয়েছে তোমার -3,5, ঠিক আছে। সো দুই বিন্দু ক্রমে সরলরেখার সমীকরণ নির্ণয় করো। সো আমরা জানি যে x - x1, আমরা আগে x দিয়ে লিখবো আর কি, ঠিক আছে, ডিভাইড বাই x1 - x2 = y - y1 y1 - y2, ঠিক আছে, এরকম। তো তুমি জাস্ট একটু বসাই দাও, যেমন x - 2 এখন হচ্ছে তোমার 2 + 3 = y - y+1 হবে এখানে -1 - 5, ঠিক আছে। সো দেখো কি আসে, যেমন এখানে যদি এরকম আসে x - 2 / 5 = y+1 / -6 এরকম আসে। সো এটাকে যদি একটু কোনাকানি গুণ করে দিই তাহলে এরকম আসে, দেখো। আচ্ছা, যেমন 6x - 12 মানে মাইনাস করে দিতেছে আর কি, ঠিক আছে। এরপর হচ্ছে তোমার আসে এখানে -5y -5 আর কি, উল্টাই দিছে আর কিছু না, তাহলে এরকম আসে, যেমন 6x + 5y + 7 = 0 এরকম আসে, ঠিক আছে। সো এগুলো আসলে করার কিছু নাই, দুই বিন্দু ক্রমে সরলরেখার সমীকরণ তোমরা পারো। সো এটা হলো 6 নাম্বারটা, একটু করাই দিই। ছয় নম্বর বলছে যে দুইটা বিন্দুগামী এবং এত তো এটাও এই বিন্দুটা এটার উপর অবস্থিত, দেখাও যে কোন আসলে x - y+1 = 0। সয়ের একটা দেখাই। এখন দেখো এটা আসলে আমরা কয়েকভাবে করতে পারি আর কি, ঠিক আছে। এখন দেখো আমার এখানে কিন্তু এই দুইটা স্থির বিন্দু, এটা চলন বিন্দু, তাহলে তারা কিন্তু একই সরলরেখার উপর অবস্থিত। এখন কথা হচ্ছে এক্স ওয়াইটা কিন্তু আমার চলন বিন্দু, মানে কথা হচ্ছে চলমান বিন্দুটা এমনভাবে চলতেছে যেন সে সবসময় এই 1,2 এবং 3,4 বিন্দু দিয়ে যায়।
তাহলে কি সে চলতে একটা সরলরেখা বানাবে আর কি, এরকম হচ্ছে কোঅর্ডিনেট, ঠিক আছে। এক্স ওয়াই এমনভাবে চলতে যেন 1,2 আর 3,4 দুটো বিন্দু দিয়েই তাকে যেতে হয় আর কি, ঠিক আছে। সো হচ্ছে এইভাবে চললে, এই শর্তের সাপেক্ষে চললে সে কী বলবে, একটা সরলরেখা বানাবে আর কি। সো ওই সরলরেখার সমীকরণ চাইছি। সো এই চলার পথের সমীকরণে আমার বের করতে বলছে আর কি, ঠিক আছে। সো এখন দেখো আমরা কিন্তু যে যখন এই সব অঙ্কগুলো কিন্তু আমরা স্থানাঙ্ক দিয়ে করছি আর কি, ঠিক আছে। তখন দেখছি যে মানে যখন তিনটা বিন্দু আর কি একই সরলরেখার উপর অবস্থিত হয়, তখন আমরা দেখছিলাম যে ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয়, বা ওখানে ছিল এরকম যে তোমাদের নিশ্চয় একটা আমাদের শূন্য ছিল আর কি, ঠিক আছে। বা এরকম ছিল যে এবি প্লাস বিসি ইকুয়াল টু তোমার এসি, মানে দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহুর বা বৃহত্তর বাহুটার সমান হয়েছিল আর কি, ঠিক আছে। সো এরকম যদি হয় তাহলে আমরা দেখছি যে তিনটা বিন্দু কিন্তু একই সরলরেখার উপর অবস্থিত ছিল আর কি, ঠিক আছে। সো এই ছিল আমাদের মানে তোমাদের তিনটা বিন্দু যদি একই সরলরেখার উপর অবস্থিত হয়, ঠিক আছে। সো তোমরা চাইলে ওইভাবে করতে পারো, কোনো সমস্যা আমার নাই। মানে ত্রিভুজ দিয়ে করতে পারো, ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য, বা দেখাতে পারো যে তোমাদের নিশ্চয়ক শূন্য, বা দেখতে দেখাতে পারো যে দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহুর সমান, সেটাও আমার কিংবা বৃহত্তর বাহুর সমান, সেটাও আমি দেখাতে পারবো, সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু আমি এখানে ধরো সরলরেখা চ্যাপ্টার করতেছি, একটু অন্যভাবে করি। আমি এখানে ঢাল দিয়ে করতে পারি, বা আমি এখানে দুই বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ দিয়ে করতে পারি। যেমন বিষয়টা এরকম ছিল এখানে, ধরো এই হচ্ছে আমার সরলরেখা, এই একটা বিন্দু আছে 1,2, আর একটা বিন্দু আছে ধরো তোমার 3,4। এখন কথা হচ্ছে যদি তাহলে এখানে হচ্ছে আমার একটা পি বিন্দু আছে, যেটা হচ্ছে আমার এক্স কমা ওয়াই। সো এই এক্স কমা ওয়াই বিন্দুটা বা জন্মদিন বা চলতে যেন সে সবসময় কি এই 1,2 আর কি 3,4 বিন্দু দিয়ে যায়। তো তাহলে সে যদি এরকমভাবে চলে তাহলে সে একটা সরলরেখা বানাবে। এই সরলরেখার সমীকরণ আমার চাইছে। সো আমি এই যে এখানে দুই বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ অ্যাপ্লাই করতে পারি, কোনো সমস্যা নাই, কারণ একটু আগে শিখছি। কারণ সরলরেখা আমরা একটু ডিফারেন্ট জিনিস ইউজ করবো, এখানে ত্রিভুজ দিয়ে করার দরকার নেই। ম্যাথডনে তুমি দুই বিন্দু সরলরেখার সমীকরণ অ্যাপ্লাই করো, মানে এক্স মাইনাস x1 দিয়ে আর কি, ঠিক আছে। যেমন দেখো এক্স মাইনাস, মানে এটা দিয়ে অ্যাপ্লাই করো আর কি, এক্স মাইনাস 1 মাইনাস 3 এরকম আসে। আর আরটা হচ্ছে তোমার এরকম আসে ওয়াই মাইনাস 1, মানে ওয়াই মাইনাস 2 মাইনাস 4 এরকম আসে। সো যদি হয় তাহলে দেখো এখানে কী আসে, আমার আসবে এক্স মাইনাস 1, এখানে আছে মাইনাস 2 ইকুয়াল টু ওয়াই মাইনাস 2, এখানে আসে মাইনাস 2। তাহলে মাইনাস টু কিন্তু কাটা চলে যায় ওই পাশ থেকে, এখানে আসে এক্স মাইনাস 1 ইকুয়াল টু ওয়াই মাইনাস 2। সো আমি ওয়াইটা ওই পাশে নিয়ে আসি, মানে এখানে আসে এক্স মাইনাস ওয়াই, 2টাকে এবার এই পাশে নিয়ে আসলে কত আসে দেখো, প্লাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে। সো এটাই মেবি চাইছে এক্স মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0। এটা হতে পারে, বা মেথড 2তে তুমি একটা কাজ করতে পারো, তুমি ঢাল দিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই। আমার মেথড 2 আছে, আমি ঢাল দিয়ে যদি করি, মানে ঢাল হচ্ছে ধরো এরকম, যেমন অড্ডাল সমান আর কি, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের অবস্থা, মানে অড্ডাল এর ডাল আর এর ডাল সমান, ঠিক আছে। যেমন যদি, কারণ আমরা জানি যেমন ঢাল দিয়ে করলে দেখো এখানে তোমার করলে এরকম আসে, যেমন আমাদের এরকম যে এক্স মাইনাস 1 ডিভাইড বাই ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু, এখানে আমি কী করবো, অর্ডার করবো, মানে হচ্ছে তোমার 3 মাইনাস 1 আর হচ্ছে 4 মাইনাস 2, মানে অর্ডাল আর অর্ডালটা নিছি, এইটার ঢাল আর কি করছি অর্ডাল নিছি আর কি, মানে এটা, ঠিক আছে। এটা আমার সুবিধা হয়, ঠিক আছে। তো ঢালের ক্ষেত্রে অবশ্যই আমি বলছি যে এক্সের জায়গায় যদি উপরে এক্স থাকে অবশ্যই উপরে এক্স করা লাগবে, বা ওয়াই যদি থাকে অবশ্যই, মানে সিরিয়ালটা ব্রেক করা যাবে না, ঠিক আছে। তাহলে দেখো কি আসে, এখানে আসে এক্স মাইনাস 1 2 ডিভাইড বাই 2 এরকম আসে। তাহলে 2 ডিভাইড 2 মানে কি 1। এখানে আসে এক্স মাইনাস 1 ইকুয়াল টু ওয়াই মাইনাস 2, এক্স মাইনাস ওয়াই
এক্স মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0 আসে। সো এই হয়ে গেল। ঢাল দিয়েও করতে, ঢাল দিয়ে করলে সুবিধা হয়, আমার কাছে ঢাল দিয়ে বেশি ভালো লাগে, ঠিক আছে। বা তুমি এই বিন্দু নিয়ে মানে যে কোনো দুইটা নিয়ে কাজ করলে হবে, কোনো সমস্যা নেই। বা এটা নিয়ে কাজ করতে হবে, এটা নিয়ে কাজ করতে কোনো সমস্যা নাই, ঠিক আছে। সো এটা গেলো তোমাদের 6। যদি 6 শেষ হয় তাহলে দেখো 6টা গেল। বা 7 নাম্বার দেখতে পারো যে এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইকুয়াল টু পি চলমান রেখাটি, এটা একটা ভালো অঙ্ক। এক্স ও ওয়াই অক্ষরেখা দুইটিকে যথাক্রমে এ বিন্দু ছেদ করে, এখানে পি ধ্রুবক পথ, দেখাও যে এ বি মধ্যবিন্দুর সঞ্চারগত সমীকরণ হবে এইটা আর কি। এটা ভালো অঙ্ক ভাই, এটা একটা স্টার্ট ডিজার্ভ করে, ঠিক আছে। মানে বলছে যে এটা একটা চলমান রেখা, ঠিক আছে, চলমান বিন্দু না, এটা একটা চলমান রেখা। মানে এতদিন তো আমরা বলছি এক্স কমা ওয়াই একটা বিন্দু চলে, এখানে একটা রেখা চলতেছে আর কি, ঠিক আছে। চলমান রেখা, রেখাটি এক্স ও ওয়াই অক্ষ থেকে যথাক্রমে বা এক্স ও ওয়াই অক্ষরেখা দুইটিকে যথাক্রমে এ বিন্দু ছেদ করে, ঠিক আছে, ওই ছেদক আকৃতিতে যাবে আর কি। এখানে পি ধ্রুবক পথ আছে, বুঝতে পারলাম। দেখাও যে এ বি রেখার মধ্যবিন্দু সঞ্চারপথের সমীকরণ হবে এইটা, ঠিক আছে। সো এটা একটু প্যাচ লাগতে পারে কিন্তু বুঝলে একদম সহজ। সো আমরা এখানে আগে কী করব, দেখো আমি এটা বোঝার জন্য আগে তোমাকে ছবি আঁকতে হবে। এখন আমি বলছি যে ছবি আঁকার সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে সরলরেখার ছেদক আকৃতি নেওয়া। সরলরেখার ছেদক আকৃতি নিলে তুমি কী করবা, একদম একজ্যাক্ট ছবিটা আঁকতে পারবা আর কি, ঠিক আছে। যেমন দেখো আমার এখানে দেওয়া আছে, দেওয়া আছে তোমার এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইকুয়াল টু পি দেওয়া আছে, এটা এক নং সরলরেখা। এখন বলছে এইটা একটা চলমান সরলরেখা আর কি, ঠিক আছে। সো এইটা একটা চলমান সরলরেখা হলেই, আর এই সরলরেখা এক্স অক্ষ ওয়াই অক্ষ থেকে এই এক্স অক্ষ ওয়াই অক্ষে এই বিন্দু ছেদ করে, এ আর বি বিন্দু ছেদ করে, তাহলে এ বি একটা সরলরেখা পাবো। ওইটা আচ্ছা আমি আস্তে আস্তে করাই, দেখো এটাকে আমি কী করি, সরলরেখা ছেদ করতে নেই। সো নিতে গেলে তোমার কী করতে হবে, মানে ওই যে তোমাদের যদি মনে থাকে আমরা তোমাদের এক্স বাই এ ছিল, তারপরে প্লাস ওয়াই বি ইকুয়াল টু 1 ছিল, ওই আকার নেবো আর কি। সো তুমি কী করো, এখানে তো আমাদের 1 ছিল, ঠিক আছে, 1 থাকলে আমি কী করবো, এটাকে 1 বানাতে হবে, তাহলে পি দ্বারা ভাগ করে দেবো, তাহলে কী আসে দেখো, এক্স কস থিটা ডিভাইড বাই হচ্ছে আমার পি প্লাস ওয়াই সাইন থিটা ডিভাইড বাই পি ইকুয়াল টু আমার আসা 1, ঠিক আছে। সো এখন দেখো আমার উপরে রাখতে হবে এক্স, কারণ সমীকরণ ডাইরেক্ট ছিল এক্স ডিভাইড বাই এ প্লাস ওয়াই ডিভাইড বি ইকুয়াল টু 1, এরকম ছিল না। সো উপরে শুধু এক্স রাখো, তাহলে এই কস থিটাকে আমি একটু নিচে নিয়ে আসি, তাহলে এরকম হবে দেখো, উপরে থাকবে শুধু এক্স, এখানে তোমার পি বাই কস থিটা প্লাস উপরে থাকবে শুধু ওয়াই, এখানে থাকবে হচ্ছে পি বাই সাইন থিটা ইকুয়াল টু 1, এরকম আসে, এরকম আসে। তাহলে দেখো এবার আমি ছবিটা আঁকতে পারবো, মানে রিয়াল ছবিটা কেমন হবে দেখো। তোমার এ ছিল হচ্ছে এক্স অক্ষের কর্তৃত্বাংশ, বি ছিল কি ওয়াই অক্ষের কর্তৃত্বাংশ, তাহলে দেখো এরকম আসে। আমি ছোট্ট করে আঁকতেছি, ও সবসময় মিনিমাম 2টা শর্ত দিবে, 2টা শর্ত না দিলে আমি কখনো একটা সরলরেখা, দেখো আমি যতগুলা অঙ্কই করছি না কেন সবগুলাতেই ও মিনিমাম 2টা শর্ত দিয়েছে, যার কারণে আমি সরলরেখার সমীকরণ বের করতে পারছি। এখানে দেখো আমার একটা সমীকরণ দিয়েছে এবং বলে দিয়েছে যে অক্ষরেখা থেকে আমার কি দুইটা অক্ষরেখা থেকে আমার এই অংশ কেটে নিচ্ছে আর কি, তার মানে 2টা কন্ডিশন দিয়েছে। সেমভাবে সব জায়গায় 2টা কন্ডিশন দেবে। যেমন দেখো ও কি বলছে যে এই হচ্ছে আমার ধরো সরলরেখাটা, এটা হচ্ছে আমার এই সরলরেখাটা, হ্যাঁ, এই যে এই সমীকরণটা হচ্ছে দিচ্ছে এইটা, এই সরলরেখাটা আর কি। সো ও বলছে যে এটা যখন এ আর বি বিন্দু ছেদ করে,
এটা হচ্ছে আমার এ বিন্দু আর এটা হচ্ছে আমার বি বিন্দু সেট করে। তাহলে এটা হবে কি, আমরা দেখো এই অংশটা কিন্তু আমার তোমাদের যেটা আমি পড়েছি, এই অংশটা কিন্তু আমার যে পি বাই কস থিটা, আর এই যে অংশটা আছে এটা কিন্তু আমার পি বাই সাইন থিটা। তাহলে এটা তো এটার কত, এটা ভুজটা হচ্ছে পি বাই কস থিটা কমা 0, কারণ কোটি শূন্য হবে, আর এটা হচ্ছে আমার 0 কমা পি বাই সাইন থিটা, এরকম। ঠিক আছে, সো এই হচ্ছে তোমাদের অবস্থা। এখন এতটুকু আমি বুঝতাম, দেখো আমি ছবিটা আঁকে ফেলাইছি আর কি, ঠিক আছে, সরলের সাথে আকৃতি দিয়ে। এখন দেখো এই এবি যে সরলরেখাটা আছে এটাই কিন্তু আমার 1 নং সরলরেখা, ঠিক আছে, এই এবিটাই আমার 1 নং সরলরেখা, বা লালটা দিয়ে যেটা আছে এটা হচ্ছে আমার কি 1 নং সরলরেখা, ঠিক আছে। সো এক্স অক্ষের খণ্ডিত অংশ হচ্ছে তোমার ও এ, আর ওয়াই অক্ষের খণ্ডিত অংশ হচ্ছে তোমার ও বি, আর অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ, অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ হচ্ছে তোমার কত, এই এ বি, ঠিক আছে। এক্স অক্ষের খণ্ডিত অংশ এটা, ওয়াই অক্ষের খণ্ডিত অংশ এটা, অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ তোমার এ বি, ঠিক আছে। সো এটা গেল। এখন দেখো এ বি এর মধ্যবিন্দুর সঞ্চারপথের সমীকরণ চাইছে আর কি, ঠিক আছে। এখন দেখো আমি যদি বলি এ বি এর যে মধ্যবিন্দু এটা হচ্ছে আমার ধরো সি, ধরো এটা হচ্ছে আমার এ বি এর মধ্যবিন্দু, এটা হচ্ছে আমার সি, ঠিক আছে। এখন ও বলছে যে এ বি এর মধ্যবিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো আর কি, ঠিক আছে। এখন একটু ঝামেলা আছে, ঝামেলাটা হলো দেখো এখানে সি বিন্দু আমার এ বির মধ্যবিন্দু, এটা বলছি, বুঝতে পারছি, বা এ বিকে সমান দুইভাবে ভাগ করছি। এখন কথা হচ্ছে এখানে দেখে মনে হইতেছে সি বিন্দুটা কিন্তু স্থির বিন্দু, যেহেতু আমার এ বিটা এখানে স্থির আর কি, তাহলে সি বিন্দু স্থির হবে। কিন্তু ও কিন্তু বলে দিছে দেখো প্রশ্নে, আমার এ বি যে সরলরেখাটা বা 1 নং যে সরলরেখা ছিল ও কিন্তু স্থির না, এত মানে এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা এগুলো চলমান রেখাটি, দেখো ও কিন্তু চলমান রেখা, তার মানে আমার এ বিটা যে চলমান রেখা, মানে এ বিটা এইভাবে চলতেছে আর কি, এইভাবে চলতেছে এবিটা, মানে এই যে এইভাবে গেছে আর কি, এইভাবে গেছে। দেখো এইভাবে গেলে কি আমার এই এক্স কস থিটা, তারপর তোমার ওয়াই সাইন থিটার মানগুলো আর চেঞ্জ হইতেছে, হ্যাঁ, বাড়তেছে চেঞ্জ হইতেছে, হ্যাঁ, এরকম হইতেছে, হ্যাঁ, থিটা মান চেঞ্জ হইতেছে, যেটাই হোক। এখন কথা হচ্ছে যদি হয় এরকম, যদি আমার এই এবিটা একটা চলমান তোমাদের মানে রেখা হয়, ঠিক আছে, বা একটা চলমান সরলরেখা হয় আমার এই সমীকরণে এটা, তাহলে দেখো যদি এরকমভাবে চলে তাহলে দেখো আমার এই সি বিন্দুটা মধ্যবিন্দুটা কিন্তু চলতে থাকে, মধ্যবিন্দুটা এরকমভাবে চলবে, এই দেখো। তার মানে কি যদি আমার এ বি চলে মধ্যবিন্দু ওর সাথে সাথে চলবে, তার মানে কি মধ্যবিন্দুটা কিন্তু আমার স্থির বিন্দু না। এই বি যেহেতু চলমান সরলরেখা তাহলে বা রেখাংশ, তাহলে আমার কি সিটাও কিন্তু আমার একটা চলমান বিন্দু হবে আর কি, ঠিক আছে, কারণ এটা এই সি বিন্দু ছিল আমার এ বি এর মধ্যবিন্দু আর কি, ঠিক আছে। এ বি যদি স্থির হতো তাহলে সি স্থির হতো আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপারটা, মানে এ বি যত সামনে যাবে আমার সি বিন্দুটা কিন্তু সামনে সামনে সরে যাবে আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের ব্যাপার। তার মানে এই বি রেখার চলমান বিন্দু হলে আমার কি মধ্যবিন্দুটা চলমান হবে আর কি, ঠিক আছে। সো এখন দেখো, সো এখন যদি আমার সি বিন্দু চলমান বিন্দু হয়, আমি আর স্থানাঙ্ক ধরি এক্স কমা ওয়াই, ঠিক আছে। সো এই যে চলমান যে মানে মধ্যবিন্দুর যে চলমান তোমার সঞ্চার পথ বা চলমান পথটা, এটা সমীকরণ চাইছে আর কি, ঠিক আছে। এই যে সঞ্চার পথের সমীকরণ হবে হচ্ছে যে পি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা দেখাতে পারছি। মানে এই সি বিন্দুটার যে চলমান যে সঞ্চার পথ, এটার সমীকরণ হবে ওইটা, ঠিক আছে। সো এটা ছিল আমার মধ্যবিন্দু, হ্যাঁ, এটা ছিল আমার মধ্যবিন্দু আর কি, ঠিক আছে। সো সি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ দেখাতে হবে আর কি, ঠিক আছে। তো দেখো এখন আমার এবিটা কিন্তু এক্স অক্ষ ওয়াই অক্ষের মধ্যবর্তী খণ্ডিতাংশ, এটা তো আমরা বুঝতে পারছি, ঠিক আছে। সো দেখো এখানে আমি একটু করে দিই, যদি একটু লিখে করো, আমি শর্টকাট করে দিতে পারতাম কিন্তু ভিডিওর জন্য একটু লিখে করতে হয়। যেমন এখানে তুমি বলতে পারো এক্স অক্ষের তোমার ছেদক অংশ বা খণ্ডিত অংশ ও এ ইকুয়াল টু তোমার পি বাই কস থিটা,
আর ওয়াই অক্ষের অংশ ওবি পি বাই সাইন থিটা, ঠিক আছে। সো এটা যদি হয় তাহলে আমরা এর স্থানাঙ্ক কত পাইছি, তোমার পাইছি হচ্ছে পি বাই কস থিটা ডিভাইড কমা জিরো এরকম পাইছি, এবং বিটা পাইছি কত 0, পি বাই সাইন থিটা, ঠিক আছে। আর আমার সি বিন্দু ছিল এর মধ্যবিন্দু, সো সি বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করতে পারবো। যেমন মনে করি এ বি রেখাংশের মধ্যবিন্দু হলো তোমার কত সি, সি এক্স কমা ওয়াই, ঠিক আছে, এক্স কমা ওয়াই ধরে নিয়েছি। সো যদি হয় তাহলে দেখো আমি সিটা বের করতে পারবো, আবার এক্সটা বের করতে পারবো, ওয়াইটা বের করবো, কারণ আমি এই দুটাকে যোগ করে দুই দ্বারা ভাগ করে দিলে এক্স পাবো, আবার এই দুটাকে যোগ করে দুই দ্বারা ভাগ করলে ওয়াই পাবো, যেহেতু মধ্যবিন্দু। সো দেখো আমার কী হয়, যেমন সুতরাং এক্সটা কী হবে, ওই দুটাকে যোগ করে দুই দ্বারা ভাগ, যেমন 0 এটাকে আর 0কে যোগ করে দুই দ্বারা ভাগ করলে কত আসে দেখো, পি প্লাস কস থিটা প্লাস 0 ডিভাইড বাই 2 আর কি, তাহলে এরকম আসবে, যেমন পি ডিভাইড বাই 2 কস থিটা আসবে, 2 কস থিটা আসবে, ঠিক আছে। সো দেখো এরকম যদি আসে তাহলে আমি কস থিটাটা এই পাশে নিয়ে আসি, কস থিটা ইকুয়াল টু তোমাদের আসবে হচ্ছে এক্সটা নিচে চলে যাবে, বা পি বাই 2x, বা তুমি একটু স্কোয়ার করে দাও, কস স্কোয়ার থিটা ইকুয়াল টু পি স্কোয়ার 4x স্কোয়ার, ঠিক আছে। এটা ধরো আমার 2 নম্বর সমীকরণ। আবার তুমি সেমভাবে কী করো, ওয়াইয়ের স্থানাঙ্কটা বের করার জন্য ওয়াই ইকুয়াল টু তোমার কী হবে, যেমন দেখো পি বাই সাইন থিটা সাইন থিটা প্লাস 0 ডিভাইড বাই 2 এরকম আসে। সো এটাই আসবে। সো এটাকে আমি যদি নিচে নিয়ে যাই এরকম আসে, বা ওয়াই ইকুয়াল টু তোমার এরকম আসবে যে পি বাই 2 সাইন থিটা, হ্যাঁ। তাহলে এরকম আসবে, সাইন থিটা এই পাশে নিয়ে আসো, সাইন থিটা এই পাশে নিয়ে আসলে কি আসে দেখো, পি বাই তোমার আসবে 2y স্কোয়ার করে দাও সাইন স্কোয়ার থিটা, মানে সাইন কস যদি দেখো যে সমীকরণ না থাকে, মানে প্রমাণে না থাকে, তাহলে ওইগুলো রাখা তো দরকার নেই। আর সাইন কস বাদ দেওয়ার একটাই উপায় হচ্ছে স্কোয়ার করে ওই যোগ করে দেওয়া, তাহলে এখানে হচ্ছে পি স্কোয়ার ডিভাইড বাই 4 ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে আমার 3 নম্বর সমীকরণ। আবার দুটো যোগ করে দেওয়া, আর 2-3 যোগ করে দিলে কি আসে দেখো, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু আসবে এরকম হচ্ছে পি স্কোয়ার 4x স্কোয়ার প্লাস পি স্কোয়ার 4y স্কোয়ার এরকম আসে। তাহলে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ারটা যদি কমন নেই, এটা মান হচ্ছে 1, বা এখানে এটা মান চলে আসবে 1, দশক করে, বা 1 ইকুয়াল টু, এখানে আমি কী করতে পারি, তোমার 4x স্কোয়ার ওয়াই স্কোয়ারটা আমি কী করি, ওয়াই স্কোয়ার নিলে আমার এখানে কী থাকবে, তাহলে হচ্ছে তোমার পি স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপর এরকম পি স্কোয়ার, এখানে থাকবে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এরকম আসে, ঠিক আছে। মানে এক ইনকমপ্লেক্স আর কিছু না, কারণ পি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস পি স্কোয়ার এক্স স্কোয়ার আসবে। সো ওখান থেকে পি স্কোয়ারটা কমন দিলে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আসে, ঠিক আছে। তাহলে দেখো আমার কি আসে, এবার আমি এটাকে এই পাশে নিয়ে আসতে পারি,
এই দেখো হয়ে গেছে, ঠিক আছে। এটাকে নিয়ে আসছি এই পাশ, পি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এটাই বুঝতে পারছো, একদম ইজি ছিল, মানে একটু জাস্ট তোমাদের ওই যে এটা একটু ইয়ের সাথে মিলাই দিয়েছে আর কি, সঞ্চার পথের সমীকরণের সাথে একটু কাহিনী করছে, আর কিছু না। সো প্রশ্নটা কঠিন ছিল, কঠিন থাকলেও তোমার অ্যান্সারটা সহজে ছিল, কারণ এগুলো তোমরা আগে জানো, ঠিক আছে। সো এটা হচ্ছে গেল, হ্যাঁ। তো তোমাদের 7 নাম্বারটা গেল। আচ্ছা 8 নাম্বারটা দেখো, এখানে পুরাতন বই থেকে যদি একটু দেখো, যেমন একটি সরলরেখা সমীকরণ নির্ণয় করা যায় এক্স অক্ষের সাথে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং এত বিন্দু দেওয়া যায়। এখন একদম ইজি, কিন্তু ঝামেলা হচ্ছে এখানে এক্স অক্ষের সাথে বলছে, এক্স অক্ষের ধনাত্মক দিক বা ঋণাত্মক দিক বলেনি আর কি, তাহলে ছবি হবে আর কি দুইটা। তুমি যদি তোমাদের দেখাই, আট নম্বরটা ধনাত্মক দিক আর ঋণাত্মক দুইটাই নিয়ম আর কি, ঠিক আছে। এরকম একটা অবস্থা, সো এক্স অক্ষের ধনাত্মক দিক বা ঋণাত্মক দিক কিছু বলে নাই, সো আমি দুইটাই নিব 135 ডিগ্রি আর কি, ঠিক আছে। সো ধনাত্মক দিক নিলে এরকম হবে, এরকম, আর ঋণাত্মক দিক হলে ধরো এরকম। সো এটা 135 ডিগ্রি কোণ ধরো এক্স অক্ষের ধনাত্মক দিকে, আর ও দেখো এক্স অক্ষের ঋণাত্মক দিকে, ঠিক আছে। সো এখন বলছো যে এবং 3,5 বিন্দু দিয়ে যায়, ধর 3,5 বিন্দুটা এখানে, 3,5 বিন্দু, ঠিক আছে। সো দেখো দুইটা সরলরেখা কিন্তু আমার 3,5 বিন্দু দিয়ে গেছে আর কি, ঠিক আছে, দুইটাই এক বিন্দুগামী, হ্যাঁ। সো পার্থক্য যে তোমার এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, আর এটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে তোমার 135 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, মাইনাস দিকের সাথে আর কি, ঠিক আছে। তার মানে একটা সরলরেখার ঢাল যদি তোমার +1 হয়, একটা হবে -1, যেমন দেখো 135 ডিগ্রি, যেমন অড ঢাল যদি তোমার m1 ইকুয়াল টু হয় তোমার -1, অডটা হবে ধর +1 আর কি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, -1 হলে একটা -1 হলে একটা হবে +1 আর কি, ঠিক আছে। সো দেখো তার মানে সরলরেখার ঢাল হবে আমার m ইকুয়াল টু, তুমি বলতে পারো যে সুতরাং ঢাল হবে, মানে দুইটার জন্য রাখলে m ইকুয়াল টু +-1, ঠিক আছে, এরকম হবে ঢাল, কারণ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা হচ্ছে এক্স ঋণাত্মক দিকের সাথে, কারণ তুমি এই কোণটা যদি নাও দেখো, এখানে কিন্তু আসবে 45, এখানে আসবে 45, আর এখানে কিন্তু আসবে কত +45, আর এখানে আছে -45 চলে আসে আর কি, ঠিক আছে। সো এখন দেখো, সো এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ যদি ব্যবহার করি তাহলে কীরকম আসে, এরকম যে এক বিন্দুগামী y minus y1 m into x minus x1, তুমি চাইলে দুটোকে আলাদা আলাদা করতে পারো, কিন্তু আমি এক সরলরেখায় লেখা ফেলাইতেছি আর কি, কারণ দুইটাই সেম বিন্দু দিয়ে যাইতেছে, আলাদা করে লেখার কিছু নাই। সো m এর মান দুইটা হবে আর কি, y minus y1 equal to m আমার ছিল কত +-1 +-,
1 আর আসলে এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে দেখো কত বিন্দু দিয়ে যায় 3,5 বিন্দু। তাহলে আমি 3,5টা বসাই দিই। তাহলে 3,5 ওয়াই মাইনাস ওয়ান মানে 5 একটু প্লাস মাইনাস 1 এখানে এক্স মাইনাস 3 এরকম আসে। সো এটাকে আমি মানে দেখো এখানে কিন্তু আমার দুইটা সরলরেখা আসছে, ঠিক আছে, একটা প্লাস নিয়ে পাবো একটা মাইনাস নিয়ে পাবো আর কি, ঠিক আছে। সো আমি যদি প্লাস নিই তাহলে আসবে ও আসবে, মাইনাস নিলে আসবে ও। যেমন যদি প্লাসটা নিই তাহলে আসবে এরকম যে তোমাদের ওয়াই মাইনাস 5 ইকুয়াল টু তোমার হচ্ছে 1 ইন্টু মানে এক্স মাইনাস 3, জাস্ট 1 টু এক্স মাইনাস 3 এরকম আসে। বা এটাকে তুমি যদি এরকম লেখো, যেমন এটাকে নিয়ে আসলে এরকম এক্স মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 0, ঠিক আছে। আবার তুমি মাইনাস টেনের কাজ করতে পারো, এরকম আসবে যে ওয়াই মাইনাস 5 মাইনাস টেনের ললে এটা আসবে আর কি, ঠিক আছে, ইকুয়াল টু মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3, ঠিক আছে, এরকম আসবে। সো ওয়াই মাইনাস 5 ইকুয়াল টু কত আসে মাইনাস 3 প্লাস মাইনাস এক্স প্লাস 3, তাহলে কী আসে দেখো এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এখানে দেখো আর এই পাশে নিয়ে আসলে কী আসে মাইনাস 2 ইকুয়াল টু 0 এরকম আসে। তো এখানে মিস ক্যালকুলেশন হয়েছে, ওর এই পাশে নিয়ে আসলে তো তোমার প্লাস হবে, তাহলে এইটা আসবে মাইনাস 8, ঠিক আছে, 5 আর 3 8। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। দেখো এটা হচ্ছে আমার অর জন্য আর কি, ঠিক আছে, কারণ অর ঢালটা ছিল, দেখো অর ঢাল হচ্ছে এম ইকুয়াল টু তুমি বলতে পারবে 10 135, 135 মান আছে -1, এম ইকুয়াল টু -1। আর ওর ক্ষেত্রে আসবে হচ্ছে 10 45, এটা হচ্ছে আমার 1, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার প্লাস। সো এটা সমীকরণ, এটা সমীকরণ পাইছি, দুটো সমীকরণ আসছে আর কি। তোমাদের বইতে একটা দিছে, এটা ভুল, ঠিক আছে। সো এটা পুরাতন বই থেকে একটা দেখা দিলাম। সো 8 নাম্বার গেল। এবার 9 নাম্বার যদি আসো, আচ্ছা 9 নাম্বার কি বলছে দেখো, যে তোমাদের কোনো সরলরেখার অক্ষদের মধ্যবর্তী খণ্ডিত অংশ 2,3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হলে এখানে সমীকরণ নির্ণয় করো। আচ্ছা এখানে হচ্ছে ছেদক আকৃতির অঙ্কগুলা দিছে আর কি। যেমন 9 একটা দিয়ে দেখো, যেমন আগে আমরা ছবিটা এখানে, হ্যাঁ, যেমন এটা জেনারেল ছবিটা আর কি, ছেদক আকৃতির। জিরো বিন্দু ছিল। এখন বলছে যে অক্ষদের খণ্ডিত অংশ 2,3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। এই অক্ষদের খণ্ডিত অংশ হচ্ছে এইটা, মানে এ বি। এটা ছিল আমার a, 0 0, বি, কারণ এই অংশটা ছিল আমার বি, ছিল আমার এ। তাহলে এটা যদি হয়, সো তাহলে দেখো ও বলছে যে এটার মধ্যবিন্দু হচ্ছে এইটা, এর স্থানাঙ্ক বলেছে সি, হচ্ছে 2,3, এই আর কি 2,3তে এবি সমদ্বিখণ্ডিত হয়েছে আর কি, ঠিক আছে। সো দেখো এই সরলরেখার সমীকরণ কিন্তু আমি জানি, এটা হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 এরকম ছিল। এখন কি বলছে ও, সরলরেখা অক্ষরের মধ্যে খণ্ডিত অংশ 2,3 বিন্দু সমীকরণ নির্ণয় করে। সো আমার এ আর বির মান লাগে, আর কিছু না। এবং এখানে আমার তুমি লিখতে পারো রিটার্নের জন্য যে মনে করি সরলরেখার সমীকরণ,
এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। এটা হচ্ছে আমরা এখন সরল রেখা, মানে এটাকে ধরে নিয়েছি আর কি, ঠিক আছে। যদি এরকম হয় তাহলে তোমার এক্সের ঘনিত অংশ, এখানে তুমি বলতে পারো যে এক্স অক্ষের ঘনিত অংশ হচ্ছে আমার কত, ও এ ইকুয়াল টু এ, আর হচ্ছে তোমার এবং ওয়াই অক্ষের ঘনিত অংশ ও বি ইকুয়াল টু বি, ঠিক আছে। এটা আমি জানি। তাহলে তোমার এ বিন্দুর স্থানাঙ্ক আর বি বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করছি, বা এটা ছবি দেখে এক সেকেন্ডে করে ফেলা যায়, কিন্তু রিটেনের জন্য অনেক কিছু লিখতে হয়। এটা হচ্ছে এ কমা 0 আর বি বিন্দুর স্থানাঙ্ক ছিল 0 কমা বি, ঠিক আছে। সো এই হচ্ছে, এখন বলছে যে এই এ বি এর মধ্যবিন্দু হচ্ছে আমার সি, ঠিক আছে। সো দেখো আমি এই বিটাকে আমরা বের করবো, সুতরাং বলতে পারো সি 2,3 বিন্দুটি এ বি রেখাংশকে সমদ্বিখণ্ডিত করে। হ্যাঁ, যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে এরকম হবে। সুতরাং তুমি বলতে পারো যে এ প্লাস 0 2 ইকুয়াল টু 2 এরকম আসে। তাহলে কি আসে দেখো, এ ইকুয়াল টু আসে 4। আবার কি দেখো, বি প্লাস 0 2 ইকুয়াল টু 3, তাহলে বি ইকুয়াল টু আসে 6। তাহলে এ বি আমি পেয়ে গেলাম, এ পেয়ে গেলে আমি এবার 1 নং সরলরেখার মান বসাই দিই। সুতরাং নির্ণয়ের সমীকরণ, সরলরেখার সমীকরণ x by 4 প্লাস ওয়াই বাই 6 ইকুয়াল টু 1, এটাই। বা তুমি এটাকে যদি একটু একটা কাজ করো, 12 দ্বারা একটা কাজ করো, তুমি 12 দ্বারা গুণ করে দাও, তাহলে কি হয় দেখো, এখানে আসবে 3x প্লাস যে তোমাদের হচ্ছে হবে 2y, হ্যাঁ 2y ইকুয়াল টু 12, ঠিক আছে। কারণ এখানে দেখো তোমাদের এরকম আসে, বা তুমি এই দুটো দিয়ে লসাগু করে করতে পারো, কোনো সমস্যা নাই। এটাই অ্যান্সার। তাহলে গেল তোমাদের 9-এর 1। জাস্ট এটা আমি আগের ইয়াই যা সূত্রটা একটু প্র্যাকটিস করতেছি। তারপর দেখ কি বলছে যে একটি সরলরেখা অক্ষদের মধ্যে যে খণ্ডিত অংশ 6,2 বিন্দুতে এত অনুপাতে অন্তর্বিভক্ত হয়। সরলরেখার সমীকরণ দেখো সেম জিনিস, খালি বলছে যে এই বিন্দু দ্বারা অন্তর্বিভক্ত হবে, মানে এটা মধ্যবিন্দু না, 2,3 তে অন্তর্বিভক্ত হবে। সো সেটা একটু দেখাই দিই, মানে স্থানাঙ্ককে একটু আনছে আর কিছু না। যেমন যদি তুমি 2 নম্বরটা দেখো, এরকম দেখো এরকম হবে, মানে অন্তর্বিভক্ত সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। কারণ আগে আমরা ওই যে মধ্যবিন্দু 2 দ্বারা যোগ করে এই করে 2 দ্বারা ভাগ করে, মানে দুইটা স্থানাঙ্ক যোগ করে 2 দ্বারা ভাগ করে দিলে হবে না আর কি, ঠিক আছে। এখানে তোমার অন্তর্বিভক্ত সূত্রটা ইউজ করতে হবে, আর কিছুই না, জাস্ট একটুটুকুই আলাদা। যেমন এরকম একটা অবস্থা, সরলরেখা এটা হচ্ছে আমার এবি ছিল 0, এটা হচ্ছে আমার বি বিন্দু 0, বি, ঠিক আছে। সো এটা আমার এ, এটা আমার বি, ঠিক আছে। এখন ও বলছে যে আমার এখানে ধরো একটা বিন্দু আছে, বিন্দুটা দিছে আমার সি বিন্দু হচ্ছে 6,2 এবিকে তোমার বলছে যে 2:3 অনুপাতে এবিকে, তাহলে 2:3 অনুপাতে বলছে না, 2:, তাহলে এই অংশটা যদি 2 হয়, অংশটা হবে 3, ঠিক আছে। এটা 2 হলে এটা হচ্ছে আমার 3, ঠিক আছে। তাহলে 2:3 অনুপাতে কী করে অন্তর্বিভক্ত করে, তাহলে অন্তর্বিভক্ত সূত্র অ্যাপ্লাই করলে হয়ে যায় এখানে, ঠিক আছে। সো এখন দেখো যদি জেনারেলভাবে সাজায়, তাহলে এই সমীকরণ আমি ধরছি হচ্ছে তোমার এটা x - a
প্লাস ওয়াই মাইনাস বি ইকুয়াল টু 1, ঠিক আছে। এটা আমার 1 নং সরল লেখা। সো আমার এ আর বির মান লাগবে, আর কিছুই না। হ্যাঁ, তো সি বিন্দু এ বিকে 2 আমরা অন্তর্ভুক্ত করছে আর কি, ঠিক আছে। তাহলে আমি এটা দিয়ে একটু কাজ করি, যেমন আগের মতো সব কিছু লিখবা এরকম। যেগুলো লিখবো, মনে করি সরলরেখার সমীকরণ হচ্ছে এটা, এবং এক্স এর ঘনিতাংশ এটা, ওয়াই এর ঘনিতাংশ এটা, তাহলে এই বির স্থানাঙ্ক এটা। এরপর লাস্টে এই লাইনটা একটু চেঞ্জ হবে এখানে, ঠিক আছে। সমদ্বিখণ্ডতা করে এখানে সমদ্বিখণ্ডতা হবে না। যেমন বলতে হবে শর্ত মতে সি এস 6,2 বিন্দুটি এ বি রেখাংশকে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে অন্তর্ভুক্ত করলে যদি তোমাদের প্রথম স্থানাঙ্কটা দ্বিতীয় অনুপাত, তাহলে দেখো কি আসে এখানে। যেমন এখানে আসে, সুতরাং 6 আসবে তোমার এরকম। যেমন দেখো মানে বুস্টার ক্ষেত্রে যেমন 0 প্লাস 3a অনুপাত যোগফল মানে 5 আসে। তাহলে কত আসে দেখো, এখানে আসবে তোমার 3a ইকুয়াল টু 30 বা a ইকুয়াল টু আসে 10, ঠিক আছে। আবার সেম ভাবে দেখো 2 ইকুয়াল টু মানে কোটির ক্ষেত্রে তুমি দেখো যে কি আসে, সো এটা করলে আসবে হচ্ছে 2b প্লাস 0 ডিভাইড বাই হচ্ছে তোমার 5b, ঠিক আছে। সো এটা হচ্ছে 2b ইকুয়াল টু আসবে 10 বা b ইকুয়াল টু আসবে 5, ঠিক আছে, এরকম আসে। সুতরাং তোমার নির্ণয় সমীকরণ হবে সরলরেখার সমীকরণ হবে এরকম যে এক্স ডিভাইড বাই হচ্ছে তোমার 10 প্লাস ওয়াই ডিভাইড বাই 5 ইকুয়াল টু আসে 1। তাহলে তুমি 10 দ্বারা একটু গুণ করে দাও, তাহলে কি আসে এক্স প্লাস 2y ইকুয়াল টু 10 এরকম আসে। এক্স প্লাস 2y ইকুয়াল টু 10, হ্যাঁ, এই তোমার সরলরেখার সমীকরণ, ঠিক আছে। সো এই হচ্ছে ঘটনা। সো দেখো এটা দিয়ে একদম রিয়াল ছবিটা আঁকা যায়, মানে সেদুক আকৃতি দিয়ে। মানে ঘটনাটা এরকম ছিল তোমাদের, এইরকম আর কি। যদি এটা হয় তোমার এই অংশটা ছিল হচ্ছে তোমার 5, আর এই অংশটা হচ্ছে আমার কত দেখো তোমার 10, এক্স এর অংশ হচ্ছে 10, এটা ছিল 10। তাহলে এই বিন্দু ছিল এটা 10,0 আর বি বিন্দু ছিল এটা 0,5, ঠিক আছে, এরকম ছিল। আর সি বিন্দুতে বলছো এখানে সি বিন্দু বলেছে তোমার 6,2, ঠিক আছে। যদি হয় তাহলে দেখো, তাহলে এই দূরত্বটা দেখো কত আসে, এটা হচ্ছে তোমার 0 to 6, তাহলে এই দূরত্ব হচ্ছে 6, আর এটা হচ্ছে 6, 10 দূরত্ব 4, ঠিক আছে, বা 3:2, এটাও বলতে আর কোনো সমস্যা নাই। এরকম তাহলে একজ্যাক্ট মানে সেম ছবি আঁকা যায়, কোনো সমস্যা নাই। টু ইস টু 3 অনুপাতে অন্তর্ভুক্ত হয়েছে। তুমি এই যে আমরা দ্রুত দিয়ে বের করছিলাম এক্স অক্ষের বেলায়, শুধু এক্স অক্ষ নিয়ে কাজ করবো। যেমন দেখো 0 আছে 6 আছে, তাহলে দূরত্ব কত 6, এখানে কত 6 আছে 10 আছে, দূরত্ব কত 4। বা ওয়াইটা নিয়ে কাজ করে সেম, দেখো 5 আছে 2 আছে, দূরত্ব কত 3, এখানে হবে 3 আর 2 আছে, যেহেতু দূরত্ব 2, তাহলে 2 3 আর ডাবল করলে 6 4 আসে এরকম, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। সো আমরা এক্সাক্ট ছবিটা আগে ফেলাম এখানে। হ্যাঁ, সবসময় চেষ্টা করবা যে মানে তোমাদের অঙ্ক শেষ হলে রিয়াল ছবিটা আঁকার জন্য, কারণ সেদু আকৃতি দিয়ে আমরা সবসময় রিয়াল ছবি আঁকতে পারি, কোনো সমস্যা নাই। সো এটা গেল, এখন 9 আর 2টা গেল। এটা পারবা সেম। 4 নম্বরটা দেখো যে
এত এত সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশকে সমান 3 ভাগে বিভক্ত করে এবং বিন্দুগুলোর সাথে মূল বিন্দুর সঙ্গে সরলরেখার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এটাও সহজ, এটাও তোমরা করছো আগে, তাও আমি একটু করে দিই। দেখো এখানে আমার সমীকরণটা দেওয়া আছে আর কি, ঠিক আছে। খণ্ডিত অংশকে সমান 3 ভাগে ভাগ করে, মানে সমীকরণ দেওয়া আছে, বলছে যে একটু কাহিনী করে বলছি, দেখাইতেছি। সো তোমাদের এক্সাম্পল 5 এর একটা সেম অঙ্ক আছে, এই যে এক্সাম্পল 5, ঠিক আছে। এইটাও আর কি সেম অঙ্ক, দুটো এক্সট্রা দিয়ে, এটা আর এটা সেম অঙ্ক আর কি, ঠিক আছে। 9 আর 4 করলে এটাও সেম অঙ্ক একদম। সো 9 আর 4, দেখো আমার সমীকরণ দিছে এটা 5x, 9 আর 4 আর এক্সাম্পল 5 সেম অঙ্ক, ঠিক আছে। যেমন সমীকরণ দিছে 5x প্লাস 4y মাইনাস 20 = 0। সো আমি বলছি যে ছবি আঁকার জন্য সবসময় সেলুক আকৃতিতে নিবা, তাহলে এখানে আমি 5x প্লাস 4y = 20 এবার 20 দ্বারা ভাগ করে দিই, তাহলে কি আসে দেখো, তোমার x/4 আসবে প্লাস y/5 = 1, এই সেলুক আকৃতিতে চলে গেল আর কি, ঠিক আছে। সো যদি হয় এবার ছবিটা আঁকতে পারবো আমরা, সমস্যা নাই, মানে কোয়ালিটেটিভ ডায়াগ্রাম যেটা আর কি। এটা মানে ছবিটা একটু বুঝতে হবে, মানে সব কিছু আগের মতোই দিয়েছে, x প্রাইম y প্রাইম, ঠিক আছে। এটা 0 বিন্দু। এখন কথা হচ্ছে এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার এইটা আর কি, ঠিক আছে, এই সরলরেখাটা এটা আর কি, ঠিক আছে। সো এখন দেখো এটা আমার হচ্ছে তোমার এ বিন্দু, এটা হচ্ছে কত দেখো 4,0 হবে, বি বিন্দু, হচ্ছে আমার 0,5, ঠিক আছে, কারণ নিচে 5 আছে। সো এই দূরত্ব আমি জানি 4, এই দূরত্ব জানি আমি কত 5, ঠিক আছে। সো এটা জানি, এটা সমীকরণ জানি। এখন ও আমাকে কি বলছে যে দেখো এই সরলরেখা মধ্য অক্ষদ্বয়ের খণ্ডিত অংশ সমান 3 ভাগে বিভক্ত করে। সরলরেখার অক্ষদ্বয়ের মানে এই এটাকে সমান 3 ভাগে ভাগ করো, 3 ভাগে ভাগ করো, এমন বিন্দুদ্বয়ের সাথে মূল বিন্দুর সঙ্গে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারছে। এটাকে সমান 3 ভাগ মানে আমার সমত্রিখণ্ডন বিন্দুর কথা বলছে এখানে আর কি। সো আমার ধরে নিলাম যে এই বি সরলরেখা যেটা আছে এটা হচ্ছে কি আমার তোমার পি আর কিউ বিন্দু, একে আমার কি বলে মানে সমান 3 ভাগে ভাগ করতে হবে। এটা হচ্ছে আমার পি, এটা হচ্ছে আমার কিউ, পি আর হচ্ছে কিউ বিন্দু, ঠিক আছে। সো তার মানে এইটা এই অংশ এই তিনটা অংশ সমান, তাহলে এই পি কিউ হচ্ছে আমার এই বির সমত্রিখণ্ডন বিন্দু আর কি, কারণ পি কিউ আমার এই বিকে সমান 3 ভাগে ভাগ করছে আর কি, ঠিক আছে। সো এখন দেখো আমাকে কি করতে বলছে তোমার মানে এই মূল বিন্দু হতে তোমার এই পি যে আছে, পির সংযোগ সরলরেখা মানে ওপি, আর হচ্ছে এই ও কিউ, এই ওপি আর ও কিউর মানে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে আর কি, ওইটাই বলছে। দেখো যে 3 ভাগে ভাগ করে এমন বিন্দু দ্বয়ের মানে এমন বিন্দু আছে পি কিউর সাথে মূল বিন্দুর সংযোগ সরলরেখার সমীকরণ নির্ণয় করো, তোমরা এটা সমীকরণ চাইছে আর কি, ঠিক আছে। সো আগে আমরা পি আর কিউর স্থানাঙ্ক বের করে ফেলা আর কি, ঠিক আছে। সো পি আর কিউর স্থানাঙ্ক নির্ণয় করার জন্য দেখো আমরা কিন্তু জানি সমত্রিখণ্ডন বিন্দুর ক্ষেত্রে কি তিনটা অংশ কিন্তু আমার সমান, একটা হচ্ছে 1:2 অনুপাতে অন্তর্ভুক্ত করবে, আর হচ্ছে 2:1 মানে উল্টা আর কি, ঠিক আছে। সো এখন দেখো পি বিন্দু দিয়ে 1:2 অনুপাতে অন্তর্ভুক্ত করে, মানে এরকম পি বিন্দুর ক্ষেত্রে ধরো এটা হচ্ছে 1, এটা হচ্ছে আমার কত 2, 1:2 অনুপাতে অন্তর্ভুক্ত করে, তাহলে দেখো
ও করবো 2:1, তাহলে আমরা পি আর কিউর স্থানাঙ্ক বের করে ফেলতে পারবো। সো তুমি ওইটা একটু লিখে দিতে পারো যে সময়টা একটু কম, আমি একটু শর্টকাটে লিখে দিই আর কি। হ্যাঁ, তুমি বলবা যে মনে করি এবি রেখাংশের সমত্রিখণ্ডের বিন্দুটি পি ও কিউ আর কি, ঠিক আছে। আর পি এবি রেখাংশকে 1:2 অনুপাতে অন্তর্ভুক্ত করে, তাহলে পি যদি অন্তর্ভুক্ত করে তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক তুমি বের করতে পারবা। পি এবি কে 1:2 অনুপাতে অন্তর্ভুক্ত করে, সুতরাং পি ইকুয়াল টু পি স্থানাঙ্ক বের করতে পারো তুমি কত আসবে দেখো, যেমন 2 মানে 8, 0 + 8 ডিভাইড বাই 3, আর এটা আছে তোমার কত 5 + 0 ডিভাইড বাই 3, তাহলে এটা আমার পি বিন্দুর স্থানাঙ্ক 8/3, 5/3 পি বিন্দু। আর দেখো কিউ বিন্দুটা কি, কিউ বিন্দু কিন্তু আমার পি বিন্দুর স্থানাঙ্ক পাই গেছি 8/3, 5। এখন দেখো কিউ বিন্দু কিন্তু বিপি এর মধ্যবিন্দু আর কি, ঠিক আছে। কিউ বিন্দু বিপির মধ্যবিন্দু, তাহলে কিউ বিন্দু বের করতে পারবো। তোমরা সাজাই লাগবা যে আবার কিউ বিন্দু হচ্ছে বিপির মধ্যবিন্দু, সুতরাং কিউ বিন্দু এটা তোমার কত আসবে দেখো 8/3 + 0 ডিভাইড বাই 2, 5/3 + 0 ডিভাইড বাই 2, এরকম সেটা 5 হবে, ঠিক আছে। তাহলে দেখো কত আসছে, বা কিউ বিন্দু আসবে তোমার 4/3, 10/3, ঠিক আছে। তাহলে পি কিউ পেয়ে গেলাম। এটা পেয়ে গেছে হচ্ছে কিউ বিন্দু পাইছি তোমার এরকম 4/3, 10/3, ঠিক আছে, এরকম পেয়ে গেছে। এখন দেখো এই তোমার কি বলছে যে এই ওপি আর ও কিউর তোমার মানে সমীকরণ নির্ণয় করতে পারছে। এখন দেখো ওপি কিন্তু দুই বিন্দুগামী সরলরেখা, কারণ একটা হচ্ছে মূল বিন্দু, একটা হচ্ছে 0, 0 বিন্দু, আর একটা হচ্ছে এই বিন্দু পি বিন্দু, আরটা হচ্ছে, আর ও কিউর ক্ষেত্রে সেম, এটা 0, 0 বিন্দু, আরটা হচ্ছে তোমার কত এটা। সো আমরা দুই বিন্দুগামী সরলরেখার একটা অনুসিদ্ধান্ত পড়ছিলাম, মানে যদি দুইটা বিন্দুর মধ্যে একটা বিন্দু কি হয় মূল বিন্দু হয়, যেমন এরকম ছিল দুইটা বিন্দু, একটা ছিল 0, 0 বিন্দু, আর একটা ছিল x1, y1 বিন্দু। তাহলে এটা সরলরেখার সমীকরণ হবে x/x1 = y/y, এরকম ছিল। তুমি এখানে অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করো। তাহলে দেখো আমরা কিন্তু শুধু পি বিন্দু দিয়ে ওপি সমীকরণ পাচ্ছি, আবার শুধু কিউ বিন্দু দিয়ে আমার কি ও কিউর সমীকরণ পাইতেছে, আমার আরেকটা বিন্দুর দরকার নাই, মানে 0, 0 বিন্দুর দরকার হইতেছে না। তাহলে দেখো আমি যদি একটু লিখে দিই, ওপি রেখার সমীকরণ, সুতরাং x/x মানে x divided by 8 divided by 3 এরকম = y/5 divided by 3 এরকম আসে। সো এটা যদি করি এখানে আসবে 5x, 3 কাটা 5x = 8y, বা 5x - 8y = 0, এটা আসে। সেমভাবে তুমি ওকে সমীকরণ পাবে, ওকে সমীকরণ আবার শুধু কিউ দিয়ে বের করতে পারো, যেমন এক্স এখানে ছিল হচ্ছে তোমার 4/3 = y 10/3 ছিল এটা। তারপর দেখো 3 কাটা আবার, তাহলে 4 তোমার কত আসে এখানে দেখো x/2, তখন 10 আর এখানে দেখো y/5, তাহলে 2x কত আসে তোমার কোনাকানি গুণ করে দিলে 5x 2y, বা 5x - 2y। সো আসলে এটি আমার অ্যান্সার। সো এই ধরনের অঙ্ক আসলে তোমাদের স্থানাঙ্ক আর এটা একটা ভালো অঙ্ক ছিল, ঠিক আছে। এই ধরনের অঙ্ক তোমাদের স্থানাঙ্ক সরলরেখা মিলাই দিচ্ছে আর কি, কারণ এখানে তোমার দেখো এই অঙ্কটাও সেম, আবার আগের অঙ্কটা আছে, মানে তোমাদের 9 নম্বর পুরোটাই আর কি স্থানাঙ্ক আর তোমাদের সরলরেখার চ্যাপ্টারটা মিলাই দিছে, ঠিক আছে। মানে একটা মধ্যবিন্দু দিচ্ছে, আবার কখনো
অনু তোমার এত এত অনুপাত অন্তর্ভুক্ত করে, আবার সমত্রিখণ্ডন বিন্দু দিচ্ছে আর কি, ঠিক আছে। সো ইজি একদম, এগুলো কঠিন কিছু না। আচ্ছা এটা গেল। সো নামাজের পরে আবার বাকিটুকু দেখাইতেছি।